উন্নয়ন সূচকে বাংলাদেশের উন্নতি, ভারতের ব্যাপক সমালোচনা। উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এরই মধ্যে বিভিন্ন সূচকে ভারতকে পেছনে ফেলেছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে ভারত জুড়ে। বিশেষ করে পশ্চিমবঙ্গের গণমাধ্যমে ফালাও করে প্রচার করা হচ্ছে বাংলাদেশের উন্নয়নের বিভিন্ন চিত্র। বাংলাদেশের উন্নতিতে পশ্চিমবঙ্গে হাকারের চিত্রটি উঠে এসেছে এইসব গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে। উন্নতির অগ্রগতির ধারার দিক দিয়ে বাংলাদেশ থেকে ভারত পিছিয়ে, যার কারণে হচ্ছে তুমুল আলোচনা। এই ভিডিওতে দেখাবো উন্নয়নের সূচকে বাংলাদেশ ভারতের থেকে কতটুকু এগিয়ে আছে এবং অন্যান্যরা এই প্রসঙ্গে কি মত প্রকাশ করছে সেই সম্পর্কে। সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর প্রতিবেদনে বাংলাদেশের এই উন্নয়ন চিত্র উঠে আসে। বাংলাদেশ ভারতের চেয়ে কোন কোন সূচকে কী পরিমাণ এগিয়ে আছে তা নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে কলকাতার বেসরকারি টিভি চ্যানেল কলকাতা টিভি। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব ক্ষুধা সূচক থেকে নারী পুরুষ সমতায় ভারতকে পেছনে ফেলে এগিয়ে গেছে বাংলাদেশ। ভারতে শিশু মৃত্যুর হার 1088 জন, বাংলাদেশে এই হার 84 জন। ভারতীয়দের গড় আয়ুষ্কাল 69 বছর, বাংলাদেশিদের গড় আয়ু 3 বছর বেশি 72 বছর। এর অর্থ বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা ভারতের থেকে ভালোর দিকে। এই ধারা অব্যাহত থাকলে কলকাতার বেশায়িত হাসপাতাল, যেগুলো বাংলাদেশি রোগীর ভরসায় থাকে, তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে। প্রতিবেদনে প্রশংসা করা হয় বাংলাদেশ সরকারের নেওয়া ভিলেজ কমিউনিটি স্বাস্থ্যসেবা প্রকল্পের। ভারতের থেকে বাংলাদেশি তরুণদের মধ্যে শিক্ষার হার বাড়ছে, উচ্চশিক্ষায় নারীরা পুরুষকে ছাড়িয়ে যাচ্ছে। ভারতের পুরুষের চেয়ে সংখ্যায় নারী কম। প্রথম নামে একটি সংগঠনের প্রাথমিক বিদ্যালয়ে চালানো এক সমীক্ষায় জানানো হয়, বাংলাদেশের শিক্ষার্থীরা ভারতের ছাত্রছাত্রীর চেয়ে সাবলীলভাবে দেখে দেখে বই পড়তে পারে। বাংলাদেশের সরকার প্রাথমিক বিদ্যালয়ে অর্থাৎ সরকারি বেসরকারি স্কুল ও মাদ্রাসায় বিনামূল্যে বই দিচ্ছে, যেখানে ভারতের শুধুমাত্র সরকারি বিদ্যালয়ে পাঠ্য বই দেওয়া হচ্ছে বিনামূল্যে। শিক্ষা স্বাস্থ্যে বাংলাদেশ ভারতের চেয়ে বেশি ব্যয় করছে। বাংলাদেশে 100 শিশুর মধ্যে 33 জন অপুষ্টিতে ভোগে, ভারতে এই হার 36 জন। শ্রমের যোগানে বাংলাদেশের মেয়েরা ভারতের চেয়ে অনেক এগিয়ে। চা বাগান গার্মেন্টস ফ্যাক্টরিতে নারীদের সংখ্যা অনেক বেড়েছে। কৃষিখাতেও বাংলাদেশের উন্নতির প্রশংসা করা হয় অনুষ্ঠানে। মাছ উৎপাদনে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ সরকারের নেওয়া পুষ্টি প্রকল্প পুষ্টি আপা বিষয়ক অনুষ্ঠানে তুলে ধরা হয়। বলা হয়, বাংলাদেশে ভারতের মতো আমিষ ভোজের জটিলতা নেই, তাই বাংলাদেশের মানুষ ডিম মাংস সবই খেতে পারছে। আর ভারতে শুধু শাকসবজি, সেই তালিকায় নেই দুধ ঘি পনিরের মতো পুষ্টিকর খাবার। বলা হয়, স্বাস্থ্য সচেতনতায় বাংলাদেশ এগিয়ে। শ্রমের যোগানে বাংলাদেশের মেয়েরা ভারতের চেয়ে অনেক এগিয়ে। চা বাগান গার্মেন্টস ও ফ্যাক্টরিতে নারীদের সংখ্যা অনেক বেড়েছে। ভারতে বেকারত্বের হার 8.4%, বাংলাদেশে এই হার 4.19%। গেল কয়েক বছরে শুধু মাথাপিছু আয় নয়, অনেক ক্ষেত্রেই ভারতকে বাংলাদেশ ছাপিয়ে গেছে বলে উল্লেখ করা হয়। ভারত পাল্লা দিয়ে পিছিয়েছে বলেও বলা হয়। ওই প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশ ইসলামী সন্ত্রাসবাদের সঙ্গে লড়ছে। মুজিব হত্যাকারীদের ফাঁসি দেওয়া হয়েছে। বাংলাদেশে আশ্রয় নেওয়া ভারতের সন্ত্রাসীদের দেশটির হাতে তুলে দেওয়া হয়েছে। যে কোনো ক্ষেত্রে এখন পর্যন্ত ভারতের সঙ্গে বাংলাদেশ সুসম্পর্ক রাখার চেষ্টা চালাচ্ছে। কৃষিক্ষেত্রেও বাংলাদেশের উন্নতির প্রশংসা করা হয় অনুষ্ঠানে। মাছ উৎপাদনে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের সামনে আরও অনেক কাজ বাকি উল্লেখ করে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, ভারত পিছিয়ে যাচ্ছে সব দিক থেকে। মুজিব কন্যা শেখ হাসিনা নীরবে কাজ করছেন, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।